নির্বাচন নিয়ে আমরা একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো। আসলে এই মুহূর্তে ব্যালট বাক্সের এই আয়োজনে আপনারা দেখছেন ৮ বিভাগের খবরাখবর আমরা জানাচ্ছি। আসলে আমরা নির্বাচনেরই আদ্যপান্ত জানানোর চেষ্টা করছি। আমরা আলাপ করব নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির সঙ্গে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জেসমিন টুলি আমাকে। আপনার কাছে প্রথমেই ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই, এই অর্থে যে আজকের দিনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। গতকাল নির্বাচন কমিশন থেকে মোবাইল ফোন ব্যবহার করা না করা নিয়ে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, এমনকি সাংবাদিকরাও ব্যবহার করতে পারবেন না। সেটি নিয়ে সাংবাদিকদের তরফ থেকে, অর্থাৎ দায়িত্বশীল সাংবাদিক যারা রয়েছেন, কর্মরত সাংবাদিক, ইসিতে যারা কাজ করেন, তারাও পর্যন্ত প্রত্যেকে এক ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছে। এই সিদ্ধান্তকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আপনি দীর্ঘদিন নির্বাচন কমিশনে কাজ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সময় নির্বাচন কমিশন যেটা করে যে কোনো ধরনের নাশকতা কোনো এই করার জন্য মোবাইল ফোনের ব্যবহারটাকে সীমিত করে আনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কিন্তু বর্তমান যুগে মোবাইল মানে প্রত্যেকের হাতে কিন্তু একটা ক্যামেরা। কোনো অনিয়মকে তুলে ধরার জন্য এটা কিন্তু পরবর্তীতে একটা নির্বাচনের কেমন হলো তারও সাক্ষ্য দেয়। আমার কাছে মনে হয় ইলেকশন কমিশন যদি বলতো যে ভোটাররা, সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাবেন না, কিন্তু যারা দায়িত্ব পালন করবে, সাংবাদিক, তারপর পর্যবেক্ষক, তাদের হাতে তো মোবাইল বা তাদের কাছে এই ধরনের ইউনিটগুলো থাকবে, ডিভাইসগুলো থাকবে, কারণ তারা সংবাদ সংগ্রহ করতে ওখানে যাচ্ছে। এবং পর্যবেক্ষক পুরো নির্বাচনটাকে পর্যবেক্ষণ করার জন্য তার প্রমাণাদি হিসাবে এটা দরকার। এবং সাংবাদিক তো তাৎক্ষণিকভাবে সংবাদটা যদি কমিশনের না জানে, মনে করেন কোনো ভোট কেন্দ্রে সাংঘাতিকভাবে বিশৃঙ্খলা হচ্ছে, অনিয়ম হচ্ছে, যদি একজন সাংবাদিকের কাছে মোবাইলের মতন একটা ছোট্ট একটা ডিভাইস হাতেই থাকে, তাহলে সে তাৎক্ষণিকভাবে তো কমিউনিকেট করতে পারবে। ইভেন কমিশনের জন্যও এটা সুবিধা হবে। হ্যাঁ, কিন্তু এমন কারোর হাতে মোবাইল থাকা উচিত না যে নাশকতার সাথে জড়িয়ে থাকবে এই মোবাইল ব্যবহার করে। সেজন্য পুরো নেটওয়ার্ক, আগে তো অনেক আগে 96-এর ওই সময় কিন্তু নেটওয়ার্কটা বন্ধ রাখার জন্য ইলেকশন কমিশন নির্দেশনা মাঝে মধ্যে দিত বাই ইলেকশন গুলোতে। কিন্তু আজকের যুগে কিন্তু এটা না, এখন মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। সেই জন্য আমার কাছে মনে হয় সাধারণ ভোটারদের ইলেকশন কমিশন বলতে পারে তোমরা ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে ঢুকো না, কিন্তু জার্নালিস্ট এবং পর্যবেক্ষক প্লাস আদার যারা কর্মরত আছে তাদের কাছে অবশ্যই মোবাইল থাকাটা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা ধরুন মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার খবরটা আমাদের অফিসে কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বশীল জায়গায় কিংবা সাধারণের কাছে কিংবা যাদের দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে মেসেজটা পৌঁছানোর জন্যই আসলে মোবাইল ফোন সংযোগটা প্রয়োজন। সেই জায়গাটায় এগুলো আসলে কাজের পরিবেশ বা পরিধিকে খানিকটা সংকুচিতও করে ফেলে। সেটা বা এই ধরনের আয়োজন কি খানিকটা বিতর্কেরও সূচনা করে কিনা, মানে এই ধরনের জিনিস এড়ানোর সুযোগ আছে কিনা, আপনার কি মনে হচ্ছে? আসলে বর্তমান যুগে মোবাইল সাংবাদিক এবং পর্যবেক্ষকরা যদি বলে যে ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই পরবর্তীতে নির্বাচনের মানে কেন পারবেন না? কারণ তারা তো নাশকতা বা অন্য কোনো কাজে জড়িত না। তারা, আপনি যেটা বললেন যে সংবাদ আদান প্রদান করার জন্য প্রয়োজন। ইভেন ইলেকশন কমিশন ভোট কেন্দ্রের সার্বিক অবস্থাটা কেমন, এটাও তো কমিশন বা তাদের যেসব অথরিটি, যাদের নিয়োগ করে পর্যবেক্ষক সংস্থা বা সংবাদপত্র, তাদের তো তাৎক্ষণিকভাবে জানা প্রয়োজন। এবং মোবাইল একমাত্র মাধ্যম যেটা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়। অতএব আমার কাছে মনে হয় ইলেকশন কমিশন যদি এই ধরনের সীমিত করে দেয় ব্যবহারকে অনেক বেশি, তাহলে এটা খুব একটা ইলেকশনের জন্য ভালো মেসেজ দিবে না, বরং এতে আর গুজব ছড়াবে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর সম্ভাবনা তখন থেকে যাবে। এবং এই গুজব নিশ্চয়ই নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। আপনার কি মনে হচ্ছে একেবারে শেষ মুহূর্তের প্রচারণা এখন পর্যন্ত আপনি কতটা সন্তুষ্ট নির্বাচনের পরিবেশ নিয়ে, কতটা সম্ভাবনা দেখছেন সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনে? আসলে এবার নির্বাচনে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ বিগত 3টা নির্বাচন ভালো না হওয়ার জন্য ভোটারদেরও প্রত্যাশা যে তারা একদম সুষ্ঠুভাবে নিরাপদে ভোট কেন্দ্রে যাবে। এই প্রত্যাশার জায়গা থেকেই মোটামুটি মানুষের আশা করছে যে অবশ্যই নির্বাচনে তারা নিরাপদে যেতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগের শিথিলতা
দেখা গেছে, যেটা যদি আরো শক্ত হতো মাঠে আচরণ বিধিমালা ভঙ্গ থেকে শুরু করে সবকিছুতে আইনের প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা আমার কাছে মনে হয়েছে। কিন্তু এবার যেটা রাজনৈতিক দল এবং প্রার্থীরা প্রচারণা যদিও কিছুটা পুরনো ধাঁচের হলেও প্রচারণার মধ্যে অনেক নতুনত্ব থাকে, এবং তারা এবার দেখা গেছে যে ভোটারের দ্বারে দ্বারে গেছে, ভোটারের কাছে গেছে, এবং এটা একটা খুবই পজিটিভ দিক যে তারা ভোটারের পর আস্থা রাখছে এবং ভোটারের কাছেই যাচ্ছে। এবং আর ভোটারই শেষ পর্যন্ত ভরসা। অনেক অনেক ধন্যবাদ জেসমিন টুলি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। কথা বলছিলাম নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির সঙ্গে।